This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রেস কর্নার মানে আপনারা জানেন এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর উইথ লেটেস্ট আপডেট। একটার পর এক খুনের ঘটনা মুর্শিদাবাদে। এই ঘটনা পর হচ্ছে। আবারও সেরকম একটা খবর পাওয়া গিয়েছে। 21শে জুলাই তৃণমূল কর্মী প্রতীত পালের ওপর হামলা, দুষ্কৃতীদের সে হামলা হয়। মাথা ও দেহের একাধিক জায়গায় আঘাত লাগে ওই তৃণমূল কংগ্রেস কর্মীর। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। গতকাল সেখানেই মৃত্যু হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীর। 6 জনের নামে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। এখনও অধরা দুষ্কৃতীর। আমার সহকর্মী কৌশিক রয়েছেন। কৌশিক, 21শে জুলাইয়ের ঘটনা, আজকে 26শে জুলাই, 6 দিন হয়ে গিয়েছে। যিনি প্রহৃত তার মৃত্যু হয়েছে, কিন্তু দুষ্কৃতীদের টিকি পর্যন্ত এখনো পুলিশ ছুঁতে পারেনি। পুলিশ কিভাবে এই চেষ্টা চালিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 21শে জুলাই ঘটনা ঘটেছিল, এই তৃণমূল কর্মীকে হঠাৎ করে কিন্তু আটক করে এবং মারধর করা হয় বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবং এই ঘটনায় কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এবং এরপর থেকে কিন্তু যে আজকে গতকাল মৃত্যুর পর থেকে পুলিশ কিন্তু ইতিমধ্যে 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে, যেটা অভিযোগ একটি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুর্শিদাবাদে ভরতপুরের পর কিন্তু আবারও সেই রেজিনগরে আরো এক তৃণমূল কর্মী খুনের ঘটনা ঘটল এবং সেখানে কিন্তু আতঙ্ক বাড়ছে জেলা জুড়ে। এবং যে রাজনৈতিক খুন সন্ত্রাস সেটা যেন কোথাও বেড়ে চলছে এই মুর্শিদাবাদ জেলায়। এবং যে ভরতপুরে তুমি যেমনটা জানো যে 24 ঘন্টা পরে 2 জনকে গ্রেপ্তার করেছিল এবং সেই ঘটনায় কিন্তু সুপারির একটা ঘটনা সামনে এসেছিল। এবং এখানে যে কি ঘটনা ঘটেছিল সেটা এখনো স্পষ্ট নয়। তবে 6 জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। তবে যে ব্লক নেতৃত্ব তৃণমূলে তারা কিন্তু এটি বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের দিকে না বলে তারা কিন্তু কোনো দলকেই নিশানা করছেন না, তারা কিন্তু দুষ্কৃতীদের দিকে আঙুল তুলেছে। তবে সব মিলিয়ে যে মুর্শিদাবাদের রাজনৈতিক হিংসা সেটা যেন কোথাও বেড়ে চলছে বিধানসভা নির্বাচনের আগে। একদমই তাই। তুমি যে কথা দিয়ে শেষ করলে সেই কথা থেকে আমি শুরু করব যে বারবার মুর্শিদাবাদে এই ধরনের ঘটনা ঘটছে, কেন আটকানো যাচ্ছে না, কি কারণে এই ধরনের দুষ্কৃতী দৌরাত্ম্য সেখানে এত বারবারন্ত? সেখানকার মানুষজন খুব স্বাভাবিকভাবেই খুব আতঙ্কে থাকেন। তারা কি বলছেন, এই ঘটনায় তাদের কি বক্তব্য, এবার শোনাবো আপনাদের। সাগর নামে একটা ছেলের সরকারি চাকরির আবেদন করে, তার চাকরি হয়তো হবে, পুলিশ ভেরিফিকেশনে আটকে যায়। তার জন্য তার হুমকি দেয় বিজেপির লোক যে এই কেস তুলে নে, আনলে তোদের মারা ধরা করা হবে। আচ্ছা, এটার মধ্যে কি রাজনৈতিক কোনো ব্যাপার আছে? হ্যাঁ, রাজনৈতিক ব্যাপার আছে। মানে রাজনৈতিক আমার গোটা অঞ্চলে কয়েকটা ভূত পেয়েছে বিজেপির। আমাদের ভূতটাও বিজেপিতে জিতে যাওয়ার জন্য, তাদের জন্য সাধারণ কয়েকটা লোক যে আমরা তৃণমূল আছে, আমাদের উপর বহুত ধরনের হুমকি এবং অত্যাচার করার বহুতভাবে চেষ্টা করে। আমরা মারধর খেয়েও চুপচাপ থাকি, কিন্তু এই তারিখে আমার ওই পতিত ভাই থেকে এমনভাবে নৃশংসভাবে মারিছে যে তাতে তার প্রাণে মারা গেছে। আপনারা শুনলেন সেখানকার মানুষজন কি বলছেন। পার্টিকুলারলি এই ঘটনাটার কথা বললেন, কিন্তু এবার আমি পিসিআরকে বলবো পরপর আলাদা আলাদা ছবিগুলো পাঠাতে, আলাদা আলাদা ছবিগুলো পরপর দর্শকদের দেখাতে। তার কারণ সেই ছবিগুলো পরপর ব্যাক টু ব্যাক দেখুন, দেখলে বুঝতে পারবেন যে কেন দুষ্কৃতীর দৌরাত্ম্য, তাণ্ডব আমরা বলছি। পরপর তৃণমূল নেতা খুন, সাঁইথিয়া, ভাঙড়, মালদা, নৈহাটি, কৃষ্ণ। এবার পরপর আমরা নামও দেখাচ্ছি। দেখুন, পীযূষ ঘোষ খুন, ভাঙড়ের রাজ্জাক খুন, মালদার ঘটনা, বজবজের ঘটনা, কুণাল মণ্ডল খুন, সেখানে দুলাল সরকার খুন, নৈহাটিতে সন্তোষ যাদব খুন। একটার পর এক এই যে ঘটনাগুলো দেখছেন, 6টা আলাদা আলাদা ভিজুয়াল আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। রেজিনগরের ব্লক তৃণমূল সভাপতি তিনি কিছু বলেছেন এই বিষয়ে, একবার তার বক্তব্য আমি দর্শকদের শোনাবো। প্রতীত পাল বেশ কয়েকজন দুষ্কৃতীকে চিনতে পারেন, তাদের নামে অলরেডি এফআইআর হয়েছে। আমরা পুলিশকে বলেছি যে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় তার ব্যবস্থা করার জন্য বলেছি এবং প্রশাসন সে ব্যবস্থা করছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি, আসামিরা সকলেই পলাতক, পুলিশ তদন্ত চালাচ্ছে। আমরা তার বক্তব্য আপনাদের শোনালাম। এখনো কেউ গ্রেপ্তার হয়নি, সবাই পলাতক, পুলিশ তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যে এই ঘটনা, পার্টিকুলারলি যেই ঘটনার কথা বলছি, এটা যদি ধরি তাহলে আজকে 6 দিন 21শে জুলাই মারধর করা হয় এবং এক্ষেত্রে রাজনৈতিক কিছু রং রয়েছে বলে অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে। কিন্তু এই ঘটনা যারা ঘটালো, মানুষটার মৃত্যু পর্যন্ত হলো, এখনো পর্যন্ত যারা এই তাণ্ডব চালিয়েছে, যারা মারধর করে এই মৃত্যুর কারণ, যাদের দুষ্কৃতী দৌরাত্ম্যের তাণ্ডবে,
তাদের টিকি পর্যন্ত পুলিশ এখনো ছুঁতে পারেনি এবং বলা হচ্ছে প্রশাসন সচেষ্ট রয়েছে, তারা পালিয়ে গিয়েছে। পুলিশ এখনো অবধি জানাচ্ছেন যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আশা রাখবো এই ঘটনার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে খুব শীঘ্রই পুলিশ অন্ততপক্ষে আটক করতে পারবে।